নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয়টা হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 6 এপ্রিল থেকে 12 এপ্রিল। তাহলে এই সপ্তাহের রাশিফল বলবো, তবে তার আগে বলবো আবার তুলা রাশি যেহেতু ষষ্ঠ ভাবটা হলো ত্রিশরা, 3, 6, 11 এগুলো হচ্ছে দুস্থান অর্থাৎ খারাপ ঘর। এই খারাপ ঘরে কিন্তু আমাদের পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। তাহলে কি হবে এটা একটু বলে রাখি, তারপরে তোমরা বুঝতে পারবে যে রাশিফল বিচার করলে যখন আমি বলবো রাশিফলটা, তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের কোন কোন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত, কোন কোন বিষয়ে চ্যালেঞ্জ আসবে এবং সেই চ্যালেঞ্জগুলো আমাদের কিভাবে পার করা উচিত এবং কোন কোন পদক্ষেপ বা প্রতিকার আমাদের করা উচিত। তো আজকে আমি সেটাই বলছি যে ষষ্ঠ ভাব, আবার ওইটা কালপুরুষের দ্বাদশ ভাব, তো 6, 12 তো এমনি হয়ে গেল। তো এটার মানে হলো দ্বাদশ ভাবটা মানে হলো খরচা, আর ওদিকে ষষ্ঠ ভাবটা মানে হলো ওই শত্রু পীড়া, রোগ, ঋণ, এই সমস্ত কিছু। তাহলে কি হবে? রোগের দায়ে, ঋণের দায়ে, শত্রুর দায়ে, মামলা মকদ্দমার জন্য এইরকম কিছু কারণে হয়তো আমাদের কিছু খরচা বাড়তে পারে বা সমস্যা আসতে পারে। তো এইগুলো আমাদেরকে, যদি আমাদের এই সময় কোনো রকম আমরা জানতে পারি যে ঘুণাক্ষরে এগুলো আসতে পারে, তো সেই বিষয়ে আগে থেকে আমরা সতর্ক থাকবো, আগে থেকে পদক্ষেপ গ্রহণ করব। তাহলে আমরা এই যে বিপদটা আসছে সেগুলো থেকে আমরা রেহাই পাবো। কোনো রকমই নেগেটিভ ভাবনা চিন্তা করার কিছু নেই, হতাশা হওয়ারও কিছু নেই। এগুলো খুব স্বাভাবিক, মানুষের জীবনে এগুলো টুকটাক এসেই থাকে। তবে আমি বলবো যে সবার জীবনে যে আইনি ঝামেলা হবে তাও কিন্তু নয়। তবে ঋণের ঝামেলা আমাদেরকে, ম্যাক্সিমাম মানুষদেরকে ঝামেলা নিতে হতে পারে। তো সেটা থেকে আমাদেরকে বাঁচা অবশ্যই দরকার। তো তাই বলবো যে অন্তত আগামী যতদিন পর্যন্ত ষষ্ঠভাবে শনি থাকবে তুলা রাশির, আগামী 2.5 বছর ঋণ আমরা করব না, ঋণ কাউকে দেবো না, এই পলিসিতে যদি চলতে পারো তাহলে কিন্তু আমরা কিছু সঞ্চয় করতে পারবো তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হিসাবে। ব্যাস, এইটা মনে রেখে দিও। তো আমরা এই পলিসিতে চলবো, ঋণ দেবো না, ঋণ করবো না। হয়েছে? শত্রু আমরা কারোর হব না, আর কাউকে শত্রু হতে দেব না। আর রোগ যাতে না হয় তাই জন্য কি করতে হবে? ডেলি রুটিন যেগুলো আছে সেগুলো আমরা ফলো করব, স্বাস্থ্যের দিকে নজর রাখবো, আর আমরা কোনো ব্যাড হ্যাবিট আমরা করব না। এই হলো আগামী 2.5 বছরের শনির জন্য। ওখানে আমরা সারা জীবন এগুলো করব, কিন্তু বিশেষ করে এইগুলো আমরা আগামী 2.5 বছর ধরে এগুলো করব, না হলে শনি দেবে দণ্ড। একদম তুলা রাশি, তোমাদের যতই রাজযোগকারী গ্রহ হোক না কেন, শনি কিন্তু সবাইকে দণ্ড দেয় ভুল করলে, এটা মাথায় রাখবে। তাই বলছি সাবধান। আবার শুরু করছি 6 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত রাশিফল। 6 এপ্রিল মানে রবিবার দিন, ছুটির দিন, চুপচাপ থাকো, কিচ্ছু করতে হবে না, কোনো হিসাব নিকাশ করতে হবে না, খাওয়া দাওয়া মজেসে থাকো। কারণ আছে, কারণ বলবো। সেদিনটা হচ্ছে রবিবার, আর আমি কিছু বলবো না, আমি চলে যাচ্ছি। সেদিনটা খালি খাও দাও, মজা করো, আর রামের নাম নাও, আর মায়ের নাম নাও, মা দুর্গার নাম নাও, বা মা ভুবনেশ্বরীর নাম নাও, ব্যাস দিনটা কাটিয়ে দাও। চলে যাচ্ছি 7 এপ্রিল। এবার কাজ করো, কাজের দিন, সপ্তাহে প্রথম কাজের দিন। সোমবার চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে। তো দশম ভাবেই আমাদের থাকবে হচ্ছে যে দশমপতি, আর ওদিকে সপ্তমপতি দশমে থাকবে নিজস্ত হয়ে। তাহলে এবার চন্দ্র থাকবে বুধের নক্ষত্র, তোমাদের ভাগ্যবতী নক্ষত্র হচ্ছে সম্ভবত। তো হ্যাঁ, ভাগ্যবতী নক্ষত্র হবার দরুন তো সেদিনে কি হবে? ভাগ্য থাকবে সুপ্রসন্ন। ভাগ্যে মানে আমরা যা কিছু মানে কাজ গ্রহণ করি না কেন, চিন্তা ভাবনা করি না কেন, সেগুলোর উপরে পজিটিভ প্রভাব থাকবে। আমরা একটা গুড রেজাল্ট পাবো, যা কিছু করতে যাই না কেন। যদি কোনো কাজ করতে যাই তাহলে সঠিকভাবে সম্পন্ন হবে। যদি কাউকে কোনো কথা বলতে যাই, সে আমার কথাটা শুনবে, গ্রাহ্য করবে, এবং কথা অনুযায়ী কাজ আমরা আশা করতে পারি, এই ব্যাপারগুলো ঘটবে। তাহলে আমরা বলবো যে 7 এপ্রিল দিনটা খুব ভালো দিন। আবার বলছি যে দশমপতি থাকবে দশমে, মানে কর্মে থাকবে ব্যস্ততা, কর্মে আমরা বাধা দূর করতে পারবো, কর্মে সাফল্য লাভ করতে পারবো। চলে আসছি আবার সপ্তমপতি যেহেতু নিজস্ব থাকবে, দশম ভাবেই থাকবে, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য আমরা কেমন করতে পারবো, মানে যেমন করি তেমন করে চলতে পারবো। আর কিছু হয়তো চ্যালেঞ্জ আসতে পারে, তো সেটা আমরা কি করব, বিভিন্ন আমাদের যোগ্যতার দ্বারা, আমাদের বুদ্ধি দ্বারা আমরাকে আমাদের যদি কিছু আমাদের এগেনস্টে যায়, কোনো কিছু যদি এগেনস্টে যায়, সেটাকে আমরা খুব আমাদের বুদ্ধির দ্বারা, উপস্থিত বুদ্ধির দ্বারা আমরা আমাদের অনুকূলে আনতে পারবো সেই বিপরীত পরিস্থিতিটাকে। ঠিক আছে? তাহলে সোমবার দিনটা ভালো দিন। চলে আসবো পরের দিন 8ই এপ্রিল মঙ্গলবার। চন্দ্র রাশি চেঞ্জ করে কর্কট থেকে চলে আসবে সিংহ রাশিতে। তাহলে এবং থাকবে কেতু নক্ষত্র মঘায়। ওই দিনটা একটু সাবধান থাকলে ভালো হয়। বাকি সমস্ত সাবধান মানে সমস্ত দিক থেকে আমরা একটু সাবধান থাকবো। ওই যে বললাম, বিষয়গুলো একটু বিশেষ করে সাবধান থাকতে হবে, সেটা হলো যে সন্তানকে নিয়ে, পড়াশোনাকে নিয়ে, যারা প্রেম করো তাদেরকে বলবো তোমাদের পার্টনারকে নিয়ে একটু সাবধান থেকো। বাকি আবার বলবো যে ইনকাম
বেশ মনের মতন হবে, কোনো চিন্তা নেই, কর্ম ভালোই হবে, কর্মে উন্নতি সাফল্য সব থাকবে। আবার বলবো যে শরীর স্বাস্থ্যের কোনো রকম চিন্তা থাকবে না, ব্যবসা বাণিজ্য যেমন চলছিল তেমন চলবে। আমি বলছি কাজের জায়গায় কোনো অসুবিধা নেই, শুধুমাত্র সন্তান, পড়াশোনা এবং প্রেম এইগুলো নিয়ে একটু চিন্তায় থাকতে হতে পারে, ব্যাস বাকি সব দিক থেকে ঠিক। 9 এপ্রিল চলে যাব। 9 এপ্রিল চন্দ্র থাকবে কোথায়? সিংহ রাশিতে, শুক্রের নক্ষত্র, মানে তোমাদের লগ্নপতি বা রাশিপতির নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। এখন তোমাদের নিজেদের নক্ষত্র, লগ্নপতি নক্ষত্র, সারাদিনটা আমাদের শুক্র সাপোর্ট করবে। শুক্র সাপোর্ট করলে কি হবে, আমাদের যেটা সব থেকে বেশি মানে যে কোনো বিষয়ে আমরা একটা ভাগ্যের স্বাদ পাবো, ভাগ্যের সাহায্য পাবো, শরীর স্বাস্থ্য মন তুঙ্গে থাকবে, একদম ভালো থাকবে। তো শুক্র যেহেতু এখন আবার রাহুর সঙ্গে আছে, হঠাৎ করে কিছু প্রাপ্তি করতে পারি, তো হঠাৎ করে কিছু আমদানি হবে, শত্রুরা থাকবে কন্ট্রোলে। তারপর শুক্র এখন যেহেতু শনির সঙ্গেও আছে, আমাদের রাজ্যকারী গ্রহ, তো শুক্র শনি রাহু এই বুধ এরা একদম একসঙ্গে থাকার দরুন লক্ষ্মী যোগ তৈরি করবে, লক্ষ্মী লাভ হবে। অর্থাৎ বুধবার দিনটা অতি উত্তম দিন। বুধ রাহু একসঙ্গে থাকছে, তার মানে কি এরা হচ্ছে পয়সা দেবে, এক্সট্রা ইনকাম, ফাটকা ইনকাম দেবে। যারা করতে পারো তারা করে নাও। বারবার বলবো, যদি বুধবারটা শেয়ার মার্কেটে যারা কাজ করো, যারা লটারি, জুয়া, সাট্টা, এক্সপোর্ট ইম্পোর্ট, যারা হচ্ছে যে কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেট যারা কাজ করো, তাদেরকে বলবো যে সেদিনটা তোমাদের দিন, কামিয়ে নাও, ব্যাস আর কি বলবো। চলো পরের দিনে চলে যাব। 10ই এপ্রিল বৃহস্পতিবার, চন্দ্র থাকবে সিংহ রাশিতে, রবি নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। ওই দিনটা একটু, যেহেতু রবি তোমাদের একাদশপতি, ইনকাম একটু সেদিনে আমাদের ইনকাম নিয়ে ভাবতে হবে, কষ্ট দিতে পারে, মনের মতো নাও হতে পারে। বাকি সমস্ত বিষয়ে আমরা মোটামুটি মধ্যম ফল পাবো। সমস্ত বিষয়, শরীর স্বাস্থ্য, মন মেজাজ, সন্তান, মানে শিক্ষা, দাম্পত্য, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুতে আমরা মধ্যম ফল পাবো। যেহেতু রবির দিন, তাই আমরা, রবি এখন রাহুর দ্বারা পীড়িত, শনির দ্বারা পীড়িত, তাহলে কি করব, রবি ভালো রেজাল্ট সহজে দিতে চাইবে না। রবি এখন হয়ে গেছে নেগেটিভ রবি, তাই খারাপ ফল দেবে। তাহলে খারাপ ফল দেওয়া মানে হলো যে একটু চ্যালেঞ্জ দেবে, কষ্ট দিতে চাইবে, সহজে ফল কিছু দিতে চাইবে না। কারণ রবি তোমাদের একাদশপতি, তো সহজে কিছু অ্যাচিভমেন্ট সেদিনে আমরা পাবো না। অর্থাৎ বৃহস্পতিবার দিনটা একটু সাবধান থাকাই ভালো সমস্ত বিষয়ে। শুক্রবার দিন চলে যাব 11 এপ্রিল, চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা রাশিতে, কেতুর সঙ্গে যুক্ত হবে, রাহু দৃষ্টিপ্রাপ্ত হবে, সপ্তম দৃষ্টি পাবে রাহুর, তাহলে গ্রহণ দোষ তৈরি হবে। অলরেডি ওখানে রবি রাহু একসঙ্গে থাকার দরুন রবিও শুক্র ও রাহুর হাতে বন্দী, তাহলে রবি চন্দ্র যখন বন্দী হয়ে গেল, তাহলে কিন্তু অবশ্যই বলবো যে তোমাদের অবশ্য চিন্তার কিছু নেই, ভালোই, তবুও মনের ওপরে প্রভাব থাকবে, মন আপ ডাউন করতে পারে। আর বলবো যে কর্মে একটু বাধা আসতে পারে, কর্মস্থানে শত্রু দ্বারা আক্রমণ হতে পারে, তারা একটু বিপরীত অবস্থা তৈরি করতে পারে। তো এই মানে পিছনে লাগা থাকতে পারে ব্যাপারটা, মানে কর্ম নিয়ে সেদিন একটু চ্যালেঞ্জ থাকবে। বাকি সমস্ত বিষয় যেমন ফল থাকার সেরকম ফল হবে। সেদিনে চ্যালেঞ্জ সেরকম কিছু নেই। ওই যে বললাম, মন তো চন্দ্র থাকবে, নিজের নক্ষত্রে থাকবে, হস্তায় থাকবে, তো মন থাকবে চাঙ্গা। কিন্তু ওই যে যেহেতু দৃষ্টি পাচ্ছে রাহুর, তাই আবার চাঙ্গা থাকলে কি হবে, মাঝে মাঝে আবার হতাশও হতে হবে। তো আমি বলবো কন্ট্রোলে থাকলে, কন্ট্রোলে রাখলে মনকে, তেমন চিন্তা করার কিছু নেই সেই দিনটার জন্য। পরের দিন চলে যাবো 12 এপ্রিল শনিবার দিন, চন্দ্র কেতু একসঙ্গে থাকবে সেই আগের দিনের মতনই। আবার ব্যাপারটা হচ্ছে সেই শনিবার দিনও চন্দ্র থাকবে হস্তা নক্ষত্রে সন্ধ্যে 7টা পর্যন্ত, তাহলে ম্যাক্সিমাম সময়টা হস্তা নক্ষত্র হবার দরুন মোটামুটি সেই আগের দিনের মতন যাবে, শুক্রবারের মতন যাবে দিনটা মোটামুটি। আবার বলবো যে ওই কর্মে একটু সমস্যা থাকা ছাড়া আর কোনো রকম সমস্যা কোথাও আমি দেখছি না। তো ওই মনটা আপ ডাউন করবে, মনটাকে তোমাদেরকে সংযমে রাখতে হবে, কারণ চন্দ্র মনের কারক, সে যদি কেতুর সঙ্গে থাকে না, তো অনেক দুশ্চিন্তা বহন করে আনে। বা রাহুর সঙ্গে দৃষ্টিপ্রাপ্ত হলে কি হবে, অনেক দুশ্চিন্তা, অনেক চিন্তা, টেনশন, হতাশা মনের মধ্যে একবারে জড়ো করে আনবে বাই ফোর্স। আমি চাইছি না করতে, তো ও আনবেই, কোথাও কেউ এনে দিয়ে চলে যাবে, এই ব্যাপারগুলো হবে। তবে বলবো যে চিন্তা করার কিছু নেই। আগামী দিনে তুলা রাশির ক্ষেত্রে যে খুব খারাপ দিন তা কিন্তু নয়, বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে। বিভিন্ন ক্ষেত্রে মানে হলো যে, যা প্রথমে বলা আমি শুরু করেছিলাম, যে ওই যে রোগ, ঋণ আর শত্রু, এই বিষয়, এই তিনটে বিষয় ছাড়া কিন্তু সেভাবে কোনো চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। আবার শনি ওখানে থাকার দরুন, শনি তোমাদের যেহেতু রাজ্যকারী গ্রহ, যারা চেষ্টা করবে, যাদের সৎ
চেষ্টা থাকবে যে আমরা রোগকে জয় করব, ঋণ শোধ করব, ঋণ করবো না। যারা শনির পলিসিতে চলবে তারা কিন্তু ওখান থেকে আবার ভালো ফল পাবে, এটা যেন মনে থাকে। বারবার বলবো যে ওই রোগ, ঋণ আর শত্রু দ্বারা আমরা পীড়িত কারা হবে? যারা পলিসি ফলো করবে না। যারা পলিসি ফলো করবে তারা কোনোভাবে এফেক্টেড বা ক্ষতিগ্রস্ত হবে না, এটা বারবার বলে রাখছি। তুলা রাশি, তুলা লগ্নের লোকের জন্য বলবো যে তোমাদেরকে শুক্রকে বারবার স্ট্রং করতে হবে। হীরা বা হীরার যে কোনো রকমের অলংকার তোমাদের অবশ্যই পড়লে খুব ভালো ফল আসবে। এবং আগামী দিনে শুক্র যে যখন মঙ্গলের ঘরে যাবে তখন একটু ডাউন দেখতে পারা যাবে হবে, কিন্তু সেটা আমি তখন বলে দেবো। তো বারবার বলবো যে তুলা রাশি, তুলা লগ্নের জন্য যে ডায়মন্ড হলো সব থেকে ভালো একটা রত্ন। যদি তাও না হয় তাহলে সাদা জারকন অবশ্যই সবসময় যেন সঙ্গে থাকে, রত্ন হিসাবে আমাদের যেন অঙ্গে থাকে। আর আবার বলবো যে বৃহস্পতি এবং আগামী দিনে যে রবি এবং চন্দ্র, এদেরকে প্রতিকার হিসাবে এদের দান করতে, এটা হলো সব থেকে বড় উপায়। এখন যেহেতু ষষ্ঠভাবে পঞ্চগ্রহী যোগ চলছে, তা রবি চন্দ্রকে কিন্তু অবশ্যই দমন অবশ্যই করতে হবে দানের মাধ্যমে। বন্ধুরা, আজকে এটুকু।